সুপার শপে আজ থেকে পলিথিন ব্যাগ বন্ধ। অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ব নির্দেশনা অনুযায়ী দেশের কোনো সুপার শপে আজ মঙ্গলবার ১ অক্টোবর থেকে পলিথিন ব্যাগ রাখা যাবে না। এর পরিবর্তে পাট বা কাপড়ের ব্যাগ ব্যবহার করতে হবে। এদিকে সুপার শপগুলোর পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে ক্রেতারা যেন নিজস্ব ব্যাগ সঙ্গে নিয়ে কেনাকাটা করতে আসেন। গতকাল সোমবার খোঁজ নিয়ে জানা গেছে দেশের সুপার শপগুলো নিজেদের মতো প্রস্তুতি নিয়েছে। ঢাকার ১০টি কাঁচা বাজারে পলিথিন ব্যবহার বন্ধে কার্যক্রম শুরু হবে ১ নভেম্বর থেকে। দেশব্যাপী পলিথিন উৎপাদনকারীদের বিরুদ্ধেও অভিযান পরিচালনার ঘোষণা দেওয়া হয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসের ৯ তারিখ পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় পলিথিন ব্যাগ বন্ধের সিদ্ধান্ত হয়। ওই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সুপারশপে কোনো ধরনের পলিথিন বা পলিপ্রোপাইলিনের ব্যাগ রাখা যাবে না। একই সঙ্গে ক্রেতাদের দেওয়া যাবে না। গত রোববার পরিবেশ অধিদপ্তরে পলিথিনের বিকল্প পণ্যের মেলা অনুষ্ঠিত হয়। সেখানে উঠে আসে পরিবেশবান্ধব নানা পণ্যের সমাহার। সুপারশপে পলিথিন বন্ধে ব্যবস্থা নিতে দেশের সব বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইই, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং এসপিদের পলিথিন ও পলিপ্রোপাইলিন ব্যাগ বন্ধে নির্দেশনা দেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও আহসান খান চৌধুরী বলেন, আমরা এখন থেকে কাপড়ের ও কাগজের ব্যাগ ব্যবহার করব। তবে গ্রাহকদের নিজস্ব ব্যাগ নিয়ে আসার অভ্যাস গড়ে তুলতে হবে। যত তাড়াতাড়ি ক্রেতারা নিজেদের অভ্যাস পরিবর্তন করবেন, তত তাড়াতাড়ি আমাদের কাজ করা সহজ হবে। এরই মধ্যে দেশের অন্যতম বড় সুপারশপ স্বপ্নর পক্ষ থেকে গ্রাহকদের মোবাইল ফোনে খুদেবার্তা পাঠিয়ে পলিথিন ব্যাগ সরবরাহ না করার ইঙ্গিত দেওয়া হয়েছে। খুদেবার্তায় বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ১ অক্টোবর থেকে স্বপ্নে বাজার করতে নিজের পরিবেশবান্ধব ব্যাগ নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আপনি চাইলে সুলভ মূল্যে স্বপ্ন থেকেও এই ব্যাগ কিনতে পারবেন। অর্থাৎ গ্রাহকরা পরিবেশবান্ধব ব্যাগ না নিয়ে গেলে পলিথিন ব্যাগের বিকল্প হিসেবে স্বপ্ন ব্যাগ বিক্রি করবে। এদিকে গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের নেতারা বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন তারা উপদেষ্টাকে জানিয়েছিলেন, পণ্যের প্যাকেজিংয়ে প্লাস্টিকের উপযুক্ত বিকল্প না থাকায় পাটের ব্যাগ চালুর কার্যক্রম বাস্তবায়ন চ্যালেঞ্জিং। তাই প্যাকেজিংয়ের জন্য পাটের ব্যাগের চাহিদামতো সরবরাহ নিশ্চিত করতে হবে। তখন এম সাখাওয়াত বলেছিলেন, সারা দেশে পাটের প্রচলন বাড়াতে হবে। আগামী মাস অক্টোবর থেকে দেশের সুপারশপগুলোতে পাটের ব্যাগ চালুর কার্যক্রম নিয়েছে সরকার। এ মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করছে। আমি চাই দেশের সবাইকে নিয়ে একযোগে এ কার্যক্রম সফল করতে। এতে করে দেশে পাটের অভ্যন্তরীণ ভোগ বাড়বে। তিনি আরও বলেছিলেন, পাটের মোড়কের আইনের বাস্তবায়ন আরও আগে শুরু হওয়া উচিত ছিল। তাহলে এতদিনে পলিথিন ও প্লাস্টিকের উপযুক্ত বিকল্প পাওয়া যেত। পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে বহুমুখী পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে।